ওয়েলকাম টু চ্যাপ্টার অ্যানালাইসিস ফাইনাল বস, যেই সিরিজে আমরা তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের কি কি আছে, কি কি আসতে পারে, কতটুকু ইম্পর্টেন্ট সব নিয়ে কথা বলি। সো আজকে আমরা হায়ার ম্যাথের চ্যাপ্টার 11 অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে কথা বলবো। সো কথাবার্তা না বাড়ায় শুরু করি। আমি সোহানুর রহমান, আমার এত চিনই। সো দেখি, এই চ্যাপ্টারের মধ্যে আমার অনুশীলনী আছে 4টা, 11.1, 2, দেন হইল 11.3, 11.4। সো 11.1-এ কি আছে? সিম্পলি আমার স্থানাঙ্ক ব্যবস্থার বেসিকগুলা। এই চ্যাপ্টারে তোমার স্থানাঙ্ক ব্যবস্থা শেখানো হয়। দেন আমার এই চ্যাপ্টারে দূরত্ব পড়ানো হয়, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দেন 11.2-তে আমরা কি করি? ক্ষেত্রফল নির্ণয় করি। বিন্দু দেয়া থাকে, ওইখান থেকে ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। 11.3 টোটাল আলোচনাটাই হইল ঢাল নিয়ে। টোটাল আলোচনা আমার কি নিয়ে? ঢাল নিয়ে। 11.4 হইল সরল রেখার সমীকরণ নিয়ে আলোচনা। সরল রেখার সমীকরণ নিয়ে আলোচনা, ধরতে পারছি কথা? সো এই হলো আমার ওভারভিউ, যে কয়টা চ্যাপ্টার আছে, কোন চ্যাপ্টারে কি পড়তে হয়। এবার আসো সিকিউর জন্য কি পড়তে হবে, বা সিকিউর জন্য ইম্পর্টেন্ট টপিক কি? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্ষেত্রফল। ক্ষেত্রফল সবচেয়ে বেশি। একটা কমন ম্যাথ আছে যে এই 4টা বিন্দু দিয়ে, ধরো 4টা বিন্দু দিয়ে দিবে, বলবে 4 বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজের, বুঝছো, 4 বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজের যতটুকু অংশ তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করো। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা বোর্ড পরীক্ষায় আসার চান্সেস খুবই বেশি। আচ্ছা, এটা গেল ক্ষেত্রফল। দেন তোমার সমীকরণ নির্ণয় করা, সমীকরণ, সরল রেখার সমীকরণ নির্ণয় করা। ক্ষেত্রফল বের করা বললাম, সমীকরণ নির্ণয় করা বললাম। এখান থেকে তুমি 4, 4, 8 পেয়ে যাইতে পারো। দেন আমার ঢাল এবং দূরত্ব রিলেটেড ম্যাথ। ঢাল থেকে তুমি 2 মার্ক পাইতে পারো। সো এটা হলো টোটাল 10 মার্কের হিসাব, মোটামুটি বলা যায় এইখান থেকেই আসে। এবার এমসিকিউতে কি আসে? এমসিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ঢাল, সবচেয়ে বেশি। ঠিক আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঢাল। এবং তারপরে যদি বলি সরল রেখার সমীকরণ নির্ণয় করা, সরল রেখার সমীকরণ নির্ণয় করা। এখন এই চ্যাপ্টারটা বেসিকের জন্য কতদূর ইম্পর্টেন্ট? কথা হইল 5 স্টার। স্কুলের জন্য 5 স্টার, বোর্ডের জন্য 5 স্টার। বেসিকের জন্য কেন ইম্পর্টেন্ট? কারণ এই চ্যাপ্টারটার নলেজটাই লাগবে হায়ার ম্যাথের ফার্স্ট পেপার, ইন্টারমিডিয়েটে যায় হায়ার ম্যাথের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 সরল রেখা বলে একটা চ্যাপ্টার পাবা। ওইটার বেসিকই হইলো এই চ্যাপ্টারটা। স্কুল বোর্ডের জন্য কেন ইম্পর্টেন্ট? তুমি এখান থেকে একটা সিকিউ পাবাই পাবা, 10 মার্ক পাইতেছো। তুমি এখান থেকে প্রায় 3 থেকে 4টা, 4 না হইলেও অ্যাটলিস্ট 2 থেকে 3টা এমসিকিউ পাবাই পাবা, গ্যারান্টিড। সো এই জন্য চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। চ্যাপ্টারটা কোনো মতেই কেউ স্কিপ করবা না, কেউ করবা না, কেউ না। এখন বলতে পারো ভাই আমি তো এই চ্যাপ্টার পারি না। ওকে ফাইন, পারো না তাহলে কি করবা? এই যে চ্যানেলে ঢুকবা, ঢুকলা চ্যানেলের প্লে লিস্টে যাবা, যায় আমার চেহারাটা একটু খুঁজবা। এই যে আমি পাইতেছি না, এই যে হায়ার ম্যাথ ওয়ান শট সিরিজে দেখো, এই যে স্থানাঙ্ক জ্যামিতি। মোটামুটি কতক্ষণের ক্লাস? 2 ঘন্টার ক্লাস। যা যা বলছি একদম আমি বেসিক থেকে পড়াইছি এখানে। ঠিক আছে, একদম শুরুতে একদম ফার্স্টে বেসিক আলোচনা করে নিছি, সবকিছুর বেসিক আলোচনা করে দেন আমি আগাইছি সিকিউ করতে, এমসিকিউ সলভ করাই দিছি, সব করাই দিছি। সো এই একটা ভিডিও যদি দেখতে পারো, তোমার ওভারঅল চ্যাপ্টারটা, যে পারো না, যে জীবনে ধরো না এই চ্যাপ্টারটা, সেও এই ভিডিও দেখে চ্যাপ্টারটা শেষ করতে পারবা। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আমি তো বললাম যে চ্যাপ্টারটা ওই ক্লাস দেখে করে ফেলবা। পড়বা কি তার জন্য এই যে বললাম যে একটা পিডিএফ, এই সিরিজে আমরা কি করতেছি, একটা পিডিএফ দিতেছি, সাজেশন পিডিএফ। সো এই সাজেশন পিডিএফে তোমার সুন্দর মতো ফার্স্টে রিক্যাপ করা আছে, ফার্স্টে অ্যানালাইসিস থাকে, যে কোন টপিক থেকে কোন বোর্ডে কতবার কোশ্চেন আসছে, কতটুকু ইম্পর্টেন্ট, অ্যানালাইসিস দেয়া আছে তোমার জন্য। দেন আমার চ্যাপ্টার রিক্যাপ, চ্যাপ্টারে যা যা থিওরি সূত্র আছে সব তোমার একবারে দেখায় দেওয়া হয়েছে। এরপরে এমসিকিউ, বহুত এমসিকিউ, বহুত না অ্যাকচুয়ালি, কত এখানে 32টা এমসিকিউ। এই 32টা হলো ভিন্ন ভিন্ন টাইপের, এগুলা করলে মোর দেন এনাফ। দেন আমার সিকিউ সমাধান সহ। সো এই পিডিএফটা তুমি যদি প্রিন্ট করে নাও, প্রিন্ট করতে পারো, প্রিন্ট না করে তুমি পিডিএফ থেকেও পড়তে পারো, যেখান থেকেই পড়ো না কেন, এইটা কমপ্লিট করতে পারলে তোমার কাজ হয়ে যাবে। বুঝাইতে পারছি? আচ্ছা,
সো এটা তো বললাম যে কেমনে কি করবা না করবা। পিডিএফটা পাবা কই? পিডিএফটা পাবা আমাদের এসএসসি 27-এর গ্রুপে এবং এসএসসি 28-এর গ্রুপে। 27-এর মানুষজন 27-এ, 28-এর মানুষজন 28-এর গ্রুপে, মানে এখানে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে ঢুকে যাও। এইবার এই তো গেল আমার পিডিএফ এর কথা। এখন বললাম স্থানাঙ্ক জ্যামিতি তুমি এখান থেকে পড়তে পারতেছো। এখন কারো যদি মনে হয় যে না ভাই আমি একটু গুছানো চাইতেছি, আমি একটু মানে চাইতেছি যে আমার অ্যাকচুয়ালি একদম গুছায়ে পড়ায় দিবে সবকিছু, এমন একটা কন্টেন্ট বা এমন একটা কোর্স, সো তার জন্য এসএসসি 27-এর মানুষজনের জন্য আছে এসএসসি 27-এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম। যদিও তোমাদের জন্য আমি এটা এখন বলবো না, কারণ তোমাদের যেহেতু কিছুদিন পরে এসএসসি, তোমরা ভর্তি হবা এলআরবি লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামে। কি জন্য? কারণ এইটার মধ্যে সেম জিনিসপত্রই পড়ানো হয়েছে কিন্তু কম্প্যাক্ট ওয়েতে, বোঝা গেছে? কম্প্যাক্ট ওয়েতে। আর এসএসসি 28-এর মানুষজন, অর্থাৎ যারা এখন 9-এ আসো, তাদের জন্য 9-এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম। বুঝাইতে পারছি? এখানে সব কিছু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা যা আছে সব কিছু একদম সুন্দর মতো গুছায় ডিটেলসে তোমার পড়ায় দেওয়া হয়েছে। ফিজিক্সে অর্ণব ভাই পড়াইছে, কেমিস্ট্রিতে আশিক ভাই, ম্যাথে আমি, সাইদ ভাই আর হইলো তোমার সামি ভাই, বায়োলজিতে তোমাদের মাহি ভাই। বুঝা গেছে? সো যা যা বললাম আই হোপ মাথায় থাকবে। নেক্সট ভিডিওর আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।